যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলা। এবার এমন ঘটনা দেশটির ক্ষুদ্রতম অঙ্গরাজ্য রোড আইল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে। বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন 2 শিক্ষার্থী, আর গুরুতর আহত হয়েছেন আরও 9 জন। এমন ঘটনা ভয়াবহ বলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভুক্তভোগীদের জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন তিনি। প্রাণ বাঁচাতে পালাচ্ছেন শিক্ষার্থীরা। এ দৃশ্য যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ভেতরকার। স্থানীয় সময় শনিবার একটি পরীক্ষা চলছিল। হঠাৎ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ঘটে বন্দুক হামলার ঘটনা। ঘটনাস্থলেই হতাহত হন বেশ কয়েকজন। গুরুতর আহত কয়েকজনকে দ্রুত নেওয়া হয় হাসপাতালে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। হামলার পর ঘটনাস্থল ঘিরে ফেলেন এফবিআই সদস্যরা। পুরো এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি। আমি আসলেই হতবাক এই ঘটনায়। এর আগে 2018 সালে যখন পার্কল্যান্ডে গুলির ঘটনা ঘটে, তখন হাই স্কুলের ঠিক কাছে মিডল স্কুলের বাইরে ছিলাম আমি। এমন ঘটনা ভয়াবহ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি সম্পর্কে আমাদের অবহিত করা হয়েছে। এই মুহূর্তে ভুক্তভোগীদের জন্য প্রার্থনা করা প্রয়োজন। আসলে এই ঘটনা অনেক লজ্জাজনক। চলতি বছর 30 নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের অন্তত 400 বন্দুক হামলার খবর জানিয়েছে গণমাধ্যম। অর্থাৎ গড়ে প্রতিদিনই কোথাও না কোথাও এমন ঘটনা ঘটছে। এ সময়ের মধ্যে প্রাণ গেছে অন্তত 387 জনের, আহত আরও 1800 মানুষ। আফরিন মৌ, নিউজ 24।